তারা স্বপ্নে দেখলো, সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল খাতনা করা। খাতনা বুঝেন তো? হ্যাঁ, মুসলমানি না, বুঝলেন নি? ওখানে পরে কমনে ওই যে আগা ডাকাইটা দেয় আর কি, একটু এনে কথা তো একটা ভিতরে ধাক্কাইতেছে রে। কইতাম আমাকে খাতনার সবারই হয়, আবুল ভাই রইছে। আচ্ছা, আমগোটা কে কই রাখছি জানি, আবুল ভাই আপনার যেটু কাটছে ওটু রাখছে কই? আছে কই? হের যেটু কাটছে ওটু আছে কই? হনে তো ব্যাপারটা হইল, সিরিয়ার বাদশা স্বপ্নে দেখলো এই খাতনা করা একটা মানুষ আমার রাজ্যটাকে সারখার করে দিব, ধ্বংস করে দিব। সৈন্য পাঠিয়ে দিল সারা আরব অঞ্চলে, যেখানে মানুষ পাও খাতনা করা শিশু বাচ্চা হত্যা করবা। যদি আজকে গর্ভ থেকে দুনিয়ায় আসে তারেও হত্যা করবা। আবু জেহেল গিয়া খবর দিছে ওই রকম একদল সৈন্য রে। আবু জেহেল রে চিনেন না? চিনেন? যেন বাড়ির পাশে বাড়ি, মাথা যে হোতাইতেছে যে হেরছে বালা কেউ আর চিনে। আসলে আবু জেহেলের কর্মকাণ্ডে যে চিনে না হ্যাঁ কয় চিনি, মানে এত ঘৃণিত একজন ব্যক্তি। আবু জেহেল কয় কারে মারতে আইছেন? কই যে কাটা। কয় আছে। কই? কই যে ওই বাড়িতে দেখো আব্দুল্লাহর পুত্র ই নাই, আব্দুল্লাহ নাই, বাপ নাই, ওইছে একটা 10-12 জন পাঠাই দিছে সৈনিক। গিয়ে আমেনারে কয় এই তোমার পেটে কি হইছে? কয় সন্তান হইছে। কয় আমগো হাতে দাও। দিছে। কাপড়টা সরাইয়া দেখে একটা মাইয়া। বাদশাহ হুকুম দিছে কি? খাতনা করা যে তারে হত্যা করতে হইব। হ্যাঁ, মাইয়া না দেখা এমন রাগ হইছে। আরে আবু জেহেল রে জায়গা। আবু জেহেল কয় কি কাম হইছে? কয় কেমন হইব এটা তো মাইয়া। কয় আমি নিজে দেখলাম পোলা, আর তোমরা কও মাইয়া আমার লগে আহ। কয় আমরা দেখাইছি, আর তোমার লগে যাওয়ার দরকার নাই। আবু জেহেল সৈনিকরা তো গেছে, আবু জেহেল আবার গেছে, গিয়া দেহে পোলা। কি দেহে? পোলা। আচ্ছা আপনারাই কোন, যারা কয় আল্লাহর রসুল মাটির মানুষ, হ্যাঁ আমাদের মতো, তারা একবার মাইয়ার একবার পোলা হইয়া যদি আমারে দেখান, হ্যাঁ যে এই যে দেখ আমি পোলা, এই যে দেখ আমি মাইয়া, তাইলে মাইনা নেব। নবী আমাগো মতো মাটির মানুষ ছিল। আসলে আমাদের মতো আল্লাহর রসুল ছিল না। তবে এই গানটা শুনতে হইলে অত্যন্ত ধৈর্য এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক হইলে ভালো হয়। কারণ হলো আমাদের আলোচনার মধ্যে একটি কথা যদি ভুল বুঝেন তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন উদাহরণস্বরূপ বলি, স্রষ্টা আল্লাহ পাক তার বান্দাকে এই যে খাবার দিছে, খাবার এটা বিরাট বড় নেয়ামত না? কি বিরাট বড় নেয়ামত, নাইলে আমরা বাঁচতাম না। এরপরে আপনার মিষ্টি জল দিছে, মিষ্টি জল পানি, এটা না হইলে আমরা বাঁচতাম? তার দয়ার কোনো শেষ ছিল? শেষ নাই। এরপরে নানান রঙের ফল দিছে, ফল, এটা আমরা শরীরের ঘাটতি পূরণ করি। খাওয়ার জন্য মাছ দিছে, মাংস দিয়েছে, এটা আল্লাহর বিরাট বড় নিয়ামত না? কি নিয়ামত কিনা?
আরে ভাই, গজার মাছটাও ঘন্টাখানি পর পানির নিচে তুইটা একটা নিয়াস নেয়। কিছু কিছু মানুষ দেখি এই যে মুখ বন্ধ করছে, আমার কথা যদি মিথ্যা হয় এইটাও কইবেন, সত্য হইল কইবেন। এগুলো সব আল্লাহর নেয়ামত কিনা? তাই সেই আল্লাহর শুকরিয়া করা আমাদের উচিত না? উচিত কিনা? কিন্তু আমি তো পারতাছি না। কেন পারতাছি না? এই ক্ষুদাটা দিতে কইছিল কে? ক্ষুদাটা যদি না দিত এই খাওয়ানোর কোনো দরকার আছিল? খাওয়ান দিছে কে আর ক্ষুদা দিছে কে? দুইটাই বন্ধ করে দেখ, আমার কোনো সমস্যা নাই। তাহলে এখন এদিক দিয়া ক্ষুদা দিয়া ওদিক দিয়া খাওয়ান না দিয়া হনে কয় আমার শুকরিয়া আদায় কর, ফা বিয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি জানি করে? হ্যাঁ হ্যাঁ, ফা বিয়ালাই রাব্বিকুনা তুকাজ্জিবান। কি কইতাম রে ভাই, আদমকে আল্লাহ পাক বানাইলো, আমি একবারও তারে অস্বীকার করব না, স্বীকার করব। কিন্তু কোন কোন জায়গা দিয়া আমাকে নষ্ট করে থুয়া দিছে, এই জিনিসগুলো আজকে ঠিকঠাক করে দিয়ে যাইব। আদমকে বানাইয়া জান্নাতের মধ্যে ঠাই দিলেও ভাল লাগে না। কেন ভালো লাগে না? যারা একা কোথাও যান তারা দেখবেন একা চলতে গেলে কেমন যেন বোকা বোকা লাগে, আর সাথে একজন থাকলে কথা কইতে কইতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়। এখন আদম হইল জান্নাতের মধ্যে একা, ভালো লাগে না। কি করলো আল্লাহ? এই ভালো না লাগা না দেখা একটা নারীর রূপ ধইরা আদমের সামনে গিয়া দাঁড়াইলো। এখন আদম হইল ধরতে যায়। এই আদম কি খামাখা ধরতে যায়? কিও হ্যাঁ, আদম খামাখা ধরতে যায় না। কেন? আদমের ভিতরে যে কাম শক্তি, এইটা তো চারা দিয়া বইছে, আসলে ধরতে যায় এইটাই। আল্লাহ পাক বুঝলো যে আদমের দরকার কোনটা, বানাইলো হাওয়ারে। এই নারী আর পুরুষ নানান ঝামেলা করে দুনিয়ার মধ্যে পাঠাইলো। এখন কিলা কিলি, মারামারি, ধরাধরি, পারাপারি যা আছে সব করতেছে। আচ্ছা, হাওয়ারে যদি না বানাইতো তাইলে মানুষ বৃদ্ধি পাইতো? মানুষ যদি বৃদ্ধি না পাইতো, একজন আরেকজনের খুনাখুনি করার সুযোগ থাকতো, তাইলে দোষটা কার? কি সুন্দর, কি আকাম কুকাম কইরা চান্দি সিলাইয়া বয়ে বয়ে আদম রে ভাই, আদম রে তো বানাইছে বানাইছে, সব ফেরেশতা গো ডাক দিয়া কয় সেজদা কর। সব ফেরেশতারা করলো, কারণ আল্লাহর হুকুম। আজাজিল ও করে না, ও কয় এই মাটি মুটি যা আছে সানাইয়া মানাইয়া আমি ওই ব্যাগ ঠিকঠাক করলাম, হনে আমার হাতে গড়া এইটারে আমার সেজদা করতে কয়, করলো না। কি করলো? একটা ঘর বানাইয়া একটা পকেট গেট বানাইলো। পকেট গেট মানে গেটটা একটু ছোট, ওই ভিতরে ঢুকলে যেন মাথাটা নিচা কইরা দিতে হয়। হ্যাঁ, তো এই ভিতরে না দমরে রাইকা সমস্ত ফেরেশতারে কইলো ঢুক। সব ফেরেশতারা ঢুকলো। আজাজিল রে কয় তুইও ঢুক। মনে মনে কয় এই ঘরে ঢুকবার কথা কয় কেন? কোনদিন তো আর এই কাম করে নাই। চিন্তা করলো নিশ্চয়ই এটার মধ্যে এই মূর্তিটা রাখছে। সবাই মাথা নিচের দিকে দিয়া ঘরের ভিতরে ঢুকলো, আর আজাজিল লইল দিল পাছাডা, কারণ ও তো মাথা নত করব না। পাছা দিয়া ডুইকা ঘুরে চাইয়া দেখে সন্দেহ যা করছিল তাই। আদমের মূর্তিটা ওইটার ভিতরে। হ্যাঁ, কয় আল্লাহ কয় কিরে দিলি না কেন? কয় আমি বুঝি না, আমি তো বুঝা গেছি এটার মধ্যে হেডারে রাখছ।
নান্নতের তক্তাটা পড়লো কার গলায়? এই আজাজিলের গলায়। আজাজিল হইল কি? শয়তান, তাই না? নান্নতের তক্তা পড়লো আজাজিলের গলায়, আজাজিল হয়ে গেল শয়তান, যার নাম ছিল মুআল্লিমুল মালাকুত, অর্থাৎ ফেরেশতাদের প্রধান মাস্টার। সে হয়ে গেল শয়তান, মানে অভিশপ্ত। শয়তান মানে অভিশপ্ত, সে হয়ে গেল অভিশপ্ত। আচ্ছা, আপনার ঘরের একটা এই মুরগির বাচ্চা রে, আপনার সন্তান রে যদি আপনি কন্যে ওরে ভক্তি দে, আপনার ভোলা মানে দিব? তো শয়তান তো উচিত কামই করছে। কত তাল বাহানা কইরা এরপরে এই শয়তান রে, মানে আজাজিল রে, এত বড় একজন আল্লাহর ওলি রে, হ্যাঁ কি করলো? শয়তান বানায়া থুইয়া দিল। হেডে বলে আবার লাগাইছে আম গপিছে, কে হনে মেরালাম। ওই যে দেহি খবরের মধ্যে বলাৎকার করিয়া ধরা পড়ে, হ্যাঁ সে পুলিশের জিগায় এই কাম করছেন কে? কয় আমার শয়তানে লাগুর পাইছিল। আচ্ছা, শয়তানই যদি আল্লাহ না বানাইতো তাইলে এগুলিরে শয়তানে লাগুর পাইতো, দোষটা কার? ওই যে বুঝলেন, এই সমস্ত উচিত কথা বলা যাবে না, আর কখনো বলবো না। উচিত কথা তো খালি ভিতরেতে বলকাইয়া বলকাইয়া উঠে, পারের ডরে কইতেও মন চায় না, না কইও পারি না। আল্লাহর পক্ষে কারা কারা একটু হাত উঠান। আপনারা 3-4 জনে হাত উঠাইলেন, আমি সব দেখছি। এই যে দেখো আল্লাহর পক্ষে, দেখো আল্লাহর পক্ষে। আরে আল্লাহর পক্ষে তো আমিও। আমি কি একবার আল্লাহরে না করছি? আমার কথাটা হইল যে এই এই কাজগুলি তুমি করছো কেন? তুমি যে করছো এটার অবশ্যই ভালো একটা জবাব আছে নাকি? এই জবাবটা হইল আমার দরকার। তার মধ্যে ছিল, হ্যাঁ আমারে উঠটা এখনো কিন্তু এই কত কিছু, মুরগির মাংস খাই, গরুর মাংস খাই, ওই খাসির মাংস খাই, ধান খাই, চাল খাই, হ্যাঁ এগুলি কইতেছে পাঠাক খাই। আরে আমার যদি খাওয়ার দরকারই পেটই না থাকতো তাহলে আমার খাওয়ার কোনো দরকার ছিল? আমার কথাটাই লো হেনে, তুমি আমার পেট দিয়ে এই বিপদের মধ্যে হালাইছো কেন? আচ্ছা, ফেরেশতারা যে কিছু খায় না, বাইসে রয়েছে না? আপনারা শুনছেন ফেরেশতারা কোন সংসার আদি করে রাইন্দা বাইরা খায়? তুমি আমার ওরকম বানাইতা, তাইলে তো এই বিপদে আমি পড়ি না। তা আমার প্রশ্ন আসছিল এই জায়গার মধ্যে, আমি আল্লাহরে নামাই না যাবো কই? যাওয়ার তো রাস্তা নাই। আল্লাহ কইছে তুমি যদি আমারে নামানো আমার জমিন থেকে বাইরে হয়ে যাও। আর জমিন থেকে বাইরে হয়ে যাবো কেমনে? হ্যাঁ কি কয় না কয় আমি বুঝি না বাবা। এত বছর ধরে গান গুন গাইয়া সারা পৃথিবীতে নাম কইরা হালাইলো, হ্যাঁ এটা কেমনে নাম করলো এইটাই আমি বুঝলাম না। কয় এই 6 মাস থেকে দাঁত উঠা শুরু করে, হ্যাঁ এই দাঁত একটা সময়ে আইসা নির্দিষ্ট পরিমাণে বড় হয় আর বড় হয় না। হ্যাঁ আরে আরে ওরা তো হাসবই, ওরা তো হাসবই, কারণ রইল ওরাও একটা আলাদা মজা পাইতেছে। হ্যাঁ নির্দিষ্ট পরিমাণে বড় হইয়া আর বড় হবে না। তো আর যে বড় হইব না এইটা হইলে বাহাদুরি দেখাইলো, দেখো আমার কত গুণ, আমি দাঁতেরে নির্দিষ্ট পরিমাণে বড় হইয়া আর বড় হইতে দেই না। তো এটা তো আমি মানি, আমার তো অমানার কিছু নাই। কিন্তু দেখবেন জোক আছে না, ওর দাঁতই নাই, ওর খাইতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ দাঁত লই এত বাহাদুরি করে কেন? এই যে জাগো দাঁত পড়ে গেছে, বুঝলেন নি, হেরা কাটা কুটা থুইয়া হাড্ডি মাড্ডি থুইয়া হম্মানে খেয়ে লায়, গরুর মাংস সেচা খেয়ে লায়, হের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধাই নাই। তো এই হুদায় দাঁতের ছাতা লইয়া এত বাহাদুরি কি আছে?
আপনার কাছে কে চাইছিল আমার দাঁত দেও? আমার খাওয়ানোর এই দরকার, এই কেসা ওর চক্ষু নাই, ও চলে না। কেসার চক্ষু আছে নাই তো চলে না, কি কোন আপনারা? তাই ওর কি কোনো সমস্যা আছে? আমরা ব্যাগ যদি কানা হয়ে যাই, বুঝলেন নি, দেখবেন আরেকটা পরিবেশ গড়ে উঠবো। কেউ কারো প্রতি আঘাত করবো না, মারামারি করবো না, পারাবারি করবো না, ধরাধরি করবো না, একজনের বউ আরেকজনের লয়ে যাইবো না, কালা দলা বাঁচবো না, কি ঠিক কিনা? কালা দলা বাঁচবো না। ব্যাকি ওর কাছে সুন্দর, আইলো জরি না। এই ঝামেলায় কে হালাইছে? এই ঝামেলায় উনি হালাইছে। আসলে আমি উনার দিকে আঙ্গুল দিতেছি, কিন্তু উনি না, আমাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা আমাদের এই ঝামেলার মধ্যে ফালাইছে, আর ওই পক্ষে উনি দাঁড়াইছে, বুঝলেননি? এই জন্য ওনার সাথে আমার বলা বক্তব্য, কারণ এরকম কিছু কইয়া আমার লগে গান গাই এক বয়াতি মামলা খাই আইজো জ্বলতাছে, বুঝলেননি? এই যে দেখেন একটা জিনিস, এই যে বাজান বয়ে রয়েছে, মাথায় কত বড় বড় চুল, অথচ উনি এত কিছু জানার পরও সাথে মাল নাই। আমি আল্লাহর এই রহস্যটাই বুঝলাম না, যে হের এত গুণ কি এর, আর হের এত দোষ কি এর। দিছ তুমি মাবুদ, দিছ হেডও রাখছো, হেডও রাখো। হ্যাঁ, এখানে বাড়ির ভিতরে গান কিছু কইতেও পারি না, হ্যাঁ কইতেও পারি না। আমাকে এক মুরব্বী বয়াতি আসিল, আপনারা জানেন মাতাল রাজ্জাকের নাম। তো এক বাড়িতে গেছে, মানে ওনারই খুব ক্লোজ বাড়ি, নাম কইলে আবার মামলা খাওয়ার ভয় আছে, নামের দরকার নাই, কাম কইরা যাই। তা কয় কি, দেখ ভাইরে, এই তোর বাপে আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, তোর চাচা আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, কিন্তু তুই আমার ভাই লাগস, তোরে জিগাই, তোরা ব্যাগ পীর মুড়িদ করস, তো তোকে সাথে মাল থাকে না কেন, মানে মাথায় চুল থাকে না কেন? হে বেটা, তো উইটা কয় ও আজগা বেশি খাইছে, এর লেগা উল্টা পাল্টা কয়, ওর কথায় কিছু মনে করেন না, মানে বুঝাইতেছে। বুঝলেন, কিছু মনে করেন না। তাই বেটার মানিজ্যত টান দিছে না। একজন ভালো মানুষ, আমার মাতাল, অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, তার গুণের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু সে উচিত কথা কইতো। হ্যাঁ, সে কি করব, ওই মন্দিরা মাস্টার আছে না, ওরে গিয়ে একটা লাথি দিছে, কই চুত মালা নির্বু, তুই আমারে হিগাই দিলি, অগ মাথায় চুল নাই কেন জিগান। এখন জিগানে ও আমারে এতটি কথা কইল, এখন আমার কত হইল, অগ মাথাটা তালের মতো থাক, নাইলে ওলের মতো থাক, তোর কি আর আমার কি। রাত 2টা বাজে আজান দিয়ে বয়ে রইছে। তো মুসল্লি, ওই বাড়িওয়ালা চেতা মুসল্লি গেছে নামাজ পড়তে, গিয়া দেয় আজান হইছে ঠিকই, হুজুর নাই। হুজুর রে না পাই আইছে বাড়িতে, আইয়া দেয় হুজুর ঘরের ভিতর। তো কয়, হুজুর আজকেই যাইবেন গা? ঘুম থেকে উঠতে যেন এই এলাকার মানুষ কেউ না দেহে। গেছে গা 12-13 বছর পর, বেড়ায় গেছে ঘুরতে চণ্ডীপুর, গিয়া দেহে হেই হুজুর। কয়, হুজুর বিয়া শাদী করছেন না? আজান দিয়েই খাম। আল্লাহর রসুল ইমামতি করছে, পয়সা নেয় নাই। আবু বকর সিদ্দিক ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত ওমর ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত ওসমান গনি ইমামতি করছে, পয়সা নেয় নাই। হযরত আলী ইমামতি করছে, পয়সা নেয় নাই। তা তোমরা নেও কে? হ্যাঁ, তোমরা নেও কে? এটা কইলে আর কি এর হাদিয়া, এটা কইলে কয় আমি তো আর আলী ওসমান
ওমর আবু বকর সিদ্দিক আর রসুল না, আমার সংসার বাঁচবো কি খাইয়া? তো কি খাইয়া বাঁচবো? যখন বড় জুব্বা গায়ে দাও তখন তো কও রসুলে পড়ছে, যখন মাথায় টুপি দাও তখন তো কও রসুলে পড়ছে, যখন ওই খাওন খাইয়া মিষ্টি খাওয়া কও সুন্নত, সম্মানে ঢুকাও তখন তো কও এটা সুন্নত রসুলে করছে। তো এহেন্দা রসুলে করছে, হেন্দা রসুল মানু নাকে, বুঝলেন? না এই হইল কিছুক্ষণ পরে আজান দিব, যে দিক যাই যাই না কেন ভিতরে উনি কেলে জানি খালি চাইতে যায়, বুঝলেন? তো ছোট করে চাইতে যায়, মিয়া চল্লা যায় না, চাইতে ওঠে।